এই ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে যত জায়গা জমি রেজিস্ট্রি হয় সেখান থেকে কিন্তু স্থাবর সম্পত্তি হস্তান্তর কর 1% ইউনিয়ন পরিষদ পায় থাকে। সেটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আসে দৃশ্যমান প্রকল্পের মাধ্যমে। তা আমরা ইউনিয়ন পরিষদের যে এখানে একটা শিশু পার্ক হবে, কারণ আমার এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা বিভিন্ন ধরনের ভালো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যাদের হয়তো কপালে হয়ে ওঠে না ঢাকা কোনো ফ্যান্টাস্টিক কিংডম বা নন্দন পার্কের মতো জায়গা যাওয়া, কিন্তু তার আদলে যেন পার্কের একটু হলেও ছোঁয়া তারা তো একবারে দৌড় গুড়ায় বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ থেকে ফ্রি পায়। সেই উপলক্ষে এখানে একটা পার্ক নির্মাণের জন্য এটা আজকের শুভ সূচনা হলো। সেই সাথে ইউনিয়ন পরিষদের সেবা নিতে বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন আসে। হয়তো জোহরের নামাজের সময় হয়ে যায়, তারা বলে নামাজ পড়ব কোথায়, তখন আমাদের লজ্জাবোধ করি। আসলে এখানে আমাদের নামাজ পড়বে দেওয়ার মতো কোনো জায়গা নেই। সেই জন্য আমরা এখানে একটা ছোট করে ওয়াক্তিয়া নামাজ ঘর তার শুভ সূচনা আজকে এখানে আমরা করলাম। সেই সাথে আপনারা জানেন এই অনেক আমরা নিজেরাও দেখছি, ছোটোবেলায় আমরাই যখন স্কুলে গেছি তখন পলিথিন দিয়ে বই মুড়ায় নিয়ে গেছি। অনেকের যাদের স্বাবলম্বী ছিল অনেকেই হয়তো স্কুল ব্যাগ কাঁধে করে স্কুলে গেছে, তখন আমরা মনে এক ধরনের একটা কষ্ট অনুভব করছি, যদি আমার বাবার সে ধরনের স্বাবলম্বী থাকতো তাহলে হয়তো আমি স্কুল ব্যাগ পাইতাম। সেই চিন্তাধারা থেকে আমরা আমার ভাড়ারা ইউনিয়নের 25টা স্কুলের হেড টিচারদের সাথে মিটিং করে আলোচনা করে আমরা প্রকল্প গ্রহণ করেছি যে স্যার, প্রতিটা স্কুলের সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো রয়েছেন, মেধাবী কিন্তু সুবিধা বঞ্চিত বাচ্চা, সেই পরিবারের পক্ষ থেকে একটা স্কুল ব্যাগ প্রোভাইড করার বা দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদের একটা তালিকা দেন। আমরা তাদেরকে সেই স্কুল ব্যাগগুলো দিয়ে শিক্ষার প্রতি, স্কুলের প্রতি তাদেরকে আরও আগ্রহী করে তুলব। সেই সাথে আমরা বাচ্চাদের অ্যাসেম্বলি করার, বাচ্চাদের আপনার প্যারেড করার শারীরিক শিক্ষার দরকার আছে। এবং এই ঢোলের বাজনা আমরা যখন স্কুলে পড়ছি দেখছি যে সকালবেলা গেলেই স্কুলে আধা ঘন্টা পেটি করাইতো, কিন্তু ইদানিং দেখা যায় কোনো স্কুলে কোনো ঢোলও নাই, পেটি করার ব্যবস্থাও নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার ইউনিয়নের 25টা প্রাইমারি স্কুলেই আজকের এই ড্রাম সেট যাতে বাচ্চাদের পেটি করার ব্যবস্থা, সেগুলো ব্যবস্থা করছি। পরে 800-র মতো স্কুল ব্যাগ সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে আমরা আজকে হেডমাস্টারদের মাধ্যমে বিতরণ করছি। এবং সেই সাথে প্রান্তিক কৃষকদের, যাদেরকে বলে প্রান্তিক কৃষক, কারণ একটা বিশেষ ঢপের জন্য মানুষের পাঁচ দৌড়ায়, আবার বীজ যারা দেয় তারা সিরিয়াল পাওয়া যায় না। এই জন্য যেগুলোর ম্যানুয়াল মেশিন, যেগুলো সেই ম্যানুয়াল মেশিনগুলো আমরা প্রান্তিক কৃষকদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অর্থায়নে আমরা সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি, যাতে করে প্রান্তিক কৃষকরা, ইভেন আমরা এর আগেও 2টা প্রকল্পকে স্প্রে মেশিন দিছি, যাতে প্রায় ঘরেই স্প্রে মেশিন থাকে, কৃষি স্প্রে মেশিন থাকে, কারণ কৃষি সমৃদ্ধ বাংলাদেশ, কৃষির প্রায়োরিটি সবচেয়ে আগে। সেই সাথে আমরা এই ইউনিয়নের কিছু স্কুলে টিউবওয়েল নেই, কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সুপেয় পানির ব্যবস্থা নেই, এবং কিছু মাঠে ওই বিষ দেওয়া স্প্রে করার সময় শুষ্ক মৌসুমে পানি না দেওয়ার কারণে পানির অভাবে অনেকে ঠিকমতো বিষ দিতে পারে না। কিছু মাঠে কিছু টিউবওয়েল প্রতিস্থাপন করব, সে ব্যবস্থা করছি। সেই সাথে কিছু স্বামী পরিত্যক্তা, কিছু বিধবা মহিলা, কিছু হয়তো অসহায় মহিলা যারা আছে, বিভিন্নভাবে হয়তো সেলাইয়ের কাজ শিখছে, কিন্তু এই একটা সেলাই মেশিন কিনে সে তার জীবিকা নির্বাহ করবে সেই ক্ষমতা তার হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেই ধরনের মহিলা আমাদের মেম্বারদের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করে তাদের সমাজ থেকে কালেকশন করে তাদেরকে কিছু সেলাই মেশিন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে একটা সেলাই মেশিনের দ্বারা একটা পরিবার স্বাবলম্বী হতে পারে।